নাগরিকদের জন্য সর্বজনীন স্বাস্থ্য সেবা ব্যবস্থা চালু করবে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী জানান, এবারের বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে স্বাস্থ্য খাতকে। এছাড়াও সরকারের লক্ষ্য সবার জন্য কর্মসংস্থান তৈরি। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। চলতি বছর হাম ও উপসর্গে প্রাণহানি ছাড়িয়েছে ৩৫০-র বেশি শিশুর। হাসপাতালে পর্যাপ্ত শয্যার অভাব, চিকিৎসা সামগ্রীর ঘাটতি ও লোকবল সংকটে ভেঙে পড়ার উপক্রম স্বাস্থ্য ব্যবস্থার। এমন বাস্তবতায় আসছে বাজেটে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর কথা ভাবছে সরকার। রাজধানীর আগারগাঁওয়ে অর্থ পরিকল্পনা মন্ত্রী জানান, নাগরিকদের স্বাস্থ্যসেবা নিশ্চিতে সর্বজনীন হেলথ কেয়ারের ব্যবস্থা চালু হবে। তো আমরা প্রাথমিক যে চিকিৎসা, যে প্রাইমারি হেলথ কেয়ার, প্রিভেন্টিভ হেলথ কেয়ার, যেটা প্রাইমারি লেভেলে ইউনিভার্সাল করতে যাচ্ছি, এবং আপনারা দেখবেন আগামীতে বাজেটও সেটা রিফ্লেকশন হবে আমাদের এক্সপেন্ডিচার হেলথ সেক্টরে, এডুকেশন সেক্টরে। পিকেএসএফ আয়োজিত দক্ষতা উন্নয়ন বিষয়ক রেইস প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, কর্মসংস্থান বাড়বে এমন প্রকল্পগুলোকে গুরুত্ব দিচ্ছে সরকার। জানান, লাভজনক না হওয়ায় পরিকল্পনায় থাকা ১৩০০ প্রকল্পের বেশিরভাগই বাদ দেওয়া হতে পারে। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের বাংলাদেশের অর্থনীতিতে অংশগ্রহণ করার একটা অধিকার আছে, তারা যাতে পার্টিসিপেট করতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে, এই অর্থনীতির যে বেনিফিট, এটা সুফল তারা পাচ্ছে কিনা, তাদের কাছে যাচ্ছে। রেইস প্রকল্পের আওতায় নতুন করে ২ লাখ তরুণ ও ক্ষুদ্র উদ্যোক্তাকে দক্ষতা উন্নয়ন ও আর্থিক সহায়তা দেবে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন। অর্থনৈতিক পরিকল্পনা প্রোগ্রামের শফি মাহমুদ সাগর, চ্যানেল 24, ঢাকা।